Hello everyone, good morning and welcome back to our channel Arnisha Adriti United. সকাল সকাল ঘুম থেকে উঠে এত সুন্দর পরিবেশ, সামনে সবুজ পাহাড় দেখে মনটা ভরে গেল। ওয়ান্স অ্যাগেন আরিতার থেকে তোমাদের সবাইকে জানাই আ ভেরি গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আছে লুচি, তার সাথে আলুর তরকারি, আর এখানে আলাদা করে আর চা দেওয়া হয়নি, ব্রেকফাস্টের সাথেই সার্ভ করা হয়েছে আমাদের চা। আর অবভিয়াসলি আমি তো লিকার চাই খাই, তো সেটাই একটুখানি খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আমরা এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও অলরেডি আমাদের ডান। তো এখন আমরা বেরোবো। আজকের আমাদের ডেস্টিনেশন কোথায়? আরিতার লেক, রংলি ভিউ পয়েন্ট, তারপরে মাংকিম, এই ব্লা 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 করে জুলুক। আচ্ছা, তো এই যে আমরা রেডি হয়ে গেছি, চলো একবার দেখিয়ে দিই আমাদের লেডি আর্নিশা কিরকম সাজগোজ দিল। আর বেবি আদ্রিতি, ওই যে বেবি আদ্রিতি এখন তুরতুর করছে। তো চলো দেখাই। মাংকির মতো করছি, দেখুন দেখুন। দেখিস ব্যথা না লেগে যায়। বান্দরিয়া ইয়া বান্দরিয়ার জুতোই খুলে গেল। এই যে আমাদের লেডি আর্নিশা, ওকে কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে কিন্তু জানানো একদম ভুলবেন না। এখন 9:45 বাজছে, আমরা এখন আরিতার থেকে বেরোচ্ছি। আমরা এখন এসেছি মাংকিম ভিউ পয়েন্ট দেখতে, আর এই সিঁড়ি দিয়ে এখন আমাদের উঠতে হবে। তো চলো ওপরে যাই, গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। এই সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ভিউ পয়েন্টের ওপর থেকে যে ভিউটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আরিতার লেক। এইটা হচ্ছে আরিতার লেক, আর এইটা যেটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে এখানকার হেলিপ্যাড। ওই যে গোল মতন যেটা, ওইটা হচ্ছে। আর এই ভিউ পয়েন্টের এখানে একটা মন্দির রয়েছে, এই হচ্ছে সেই মন্দির। ওইদিকে আমাদের আর্নিশা ফটোগ্রাফার এই দুর্গম রাস্তা পেরিয়ে ওইখানে গেছে ফটো তুলতে, ভিডিও করতে। এখন আমরা একটা মোনাস্ট্রি ঘুরতে এসেছি, বাট মোনাস্ট্রিটা এখন অ্যাকচুয়ালি বন্ধ, কাজ চলছে। তো আশপাশটাই ঘুরে দেখা যাক। হ্যালো লামপোখারি, আমরা এখন এসেছি আরিতার লেকে। আর আদ্রিতি বেবি এখন কি বলছে, লেকে কি করবে? বোটিং করবে। তো এইটা হচ্ছে সেই আরিতার লেক, পাহাড়ের মাঝখানে একটা সুন্দর লেক, আর এখানে আমরা এখন বোটিং করব। এখানকার এন্ট্রি ফিস আমাদের নিল 60 রুপিস। কপ কপ করে খাচ্ছে, যে ওরা খাবার দিচ্ছে। আরে বাহ, শিং মাগুর নাকি? কিন্তু কি বড় বড়, দেখো। ওই দেখ খাবার নিয়ে কাড়াকাড়ি করছে, বড় বড় মাছগুলো। এটা পিরানহা, পিরানহা তো না? না না, আমরা এখন লেকে
বোটিং করছি। ভীষণ সুন্দর লেকটা, চারিদিকটা পুরো গ্রিন, মাঝখানে এরকম জল, তার মধ্যে আমরা যাওয়ার সময় দেখলাম এখানে মাছ আছে, এখন দেখছি অনেকগুলো হাঁসও আছে। বাবা মন্দির যাওয়ার জন্য এই রংলি মার্কেটের এখান থেকে একটা পারমিশন করাতে হয়, যেটা কিন্তু বেশ সময় সাপেক্ষ ব্যাপার। যতক্ষণ আমাদের ড্রাইভার দাদা পারমিশন করাচ্ছিল ততক্ষণ আমরা গাড়ি থেকে নেমে পড়লাম, আশপাশটা একটু হেঁটে দেখে নিলাম। এতক্ষণ গাড়িতে বসে একটানা জার্নি করতেও ভালো লাগে না। ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানকার দোকানগুলোতে, আর নিশার টুকটাক কিছু কেনার ছিল, সেগুলো কেনাকাটাও করা হয়ে গেল। তারপর ও বলল, পাহাড়ে এসছি, মোমো খাবো না, তাই কি আর হয়। খুঁজে খুঁজে চলে গেলাম একটা ছোট্ট দোকানে। দোকানটা ছোট্ট হলেও সামনে বসে মোমো বানিয়ে দিচ্ছিল। নিয়ে নিলাম 1 প্লেট চিকেন মোমো। দাম নিয়েছিল 80 টাকা। এতগুলো মোমো গরম গরম, তার সাথে আবার স্যুপ, দারুণ ছিল কিন্তু দুটোই খেতে। আর নিশা খেলো মোমোটা, আর প্রথম দিন থেকেই আমার পেটটা খুব একটা ঠিকঠাক না থাকার জন্য আমি খেলাম স্যুপটা। আগেরবার এসে আমরা লিংথামে একদিন ছিলাম, এখন সেই লিংথাম ক্রস করছি। আগেরবার এসে পাদামচেনেও এক রাত আমরা স্টে করেছিলাম, এখন সেটাও ক্রস করে চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন জুলুকের উদ্দেশ্যে। আর রাস্তায় যেতে যেতেই চারিদিকটা এরকমভাবে মেঘে ঢেকে গেল। এ যে কি অপরূপ সৌন্দর্য! এটা যারা পাহাড়ে ঘুরতে যায় এবং ঘুরতে ভালোবাসে তারাই একমাত্র রিয়েলাইজ করতে পারবে। কে কে পাহাড় প্রেমী আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তো। এখন বাজছে 3টে, আমরা পৌঁছে গেছি আমাদের জুলুকের হোমস্টেতে। এই পেছনেরটা হচ্ছে আমাদের হোমস্টে। রাস্তাতেই ঝিরঝির ঝিরঝির বৃষ্টি শুরু হয়েছে, দারুণ লাগছিল, একটু ঠান্ডা ঠান্ডা, আমি এনজয় করছি ভীষণ। আর এই হচ্ছে জুলুক। লাস্ট টাইম যখন এসেছিলাম সিল্ক রুট যাওয়ার পথে ওপর থেকে দেখেছিলাম, এবার আমরা এখানে থাকছি। সো ভালো জোরেই বৃষ্টিটা নেমে গেছে, এবার ঘরে যাই। ক্লাউড ভ্যালি হোমস্টে জুলুক, এখানকার কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিলাম, ইমেল আইডিটাও দেওয়া আছে। যদি কেউ যাও এখানে থাকতে চাও ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখিয়ে দিই এবার আমাদের রুমটা। দুটো বড় বড় ডাবল বেড, তার সাথে আবার একটা সিঙ্গেল বেড। আর এই হোমস্টেটার স্পেশালিটি হচ্ছে এত সুন্দর একটা পজিশনে, পর্দা সরালেই বা জানলা খুললেই সামনে পাহাড় আর মেঘ। এগুলো কিন্তু ভবিষ্যতে ব্লক হওয়ারও কোনো সম্ভাবনা নেই। বাথরুমটা একটু ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখতে দেখতে আবার রোদ্দুরও উঠে গেল, আর এখন আমরা যাব খেতে। তার আগে এই বেবিটাকে আপনারা শুধু একটু দেখুন, বেবিটার এখন পেছনটাই শুধু দেখা যাচ্ছে। সোয়েটার, টুপি, গ্লাভস সব পরা হয়ে গেছে। ওর আসার সময় ওর বুড়ো আঙ্গুলে চোখ উঠে গেছিল, কামড়ায়নি তো, তাই তো? রক্ত খায়নি, শুধু উঠেছিল। হ্যাঁ, আদ্রিতি ইজ আ ব্রেভ গার্ল। হ্যাঁ, কি চোখে পড়লো, এখান থেকে কেউ পালস খেয়ে ফেলে দিয়েছে। ও যাই হোক, এটা কিন্তু দারুণ লাগছে ভিউটা। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল গরম গরম ধোঁয়া ওঠা ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু বেগুনের একটা তরকারি, তার সাথে ডিমের অমলেট। খাওয়া দাওয়া সেরে আশপাশটা একটু হাঁটতে বেরিয়েছিলাম, বৃষ্টি নেমে গেল এমন, আবার চলে আসলাম হোমস্টেতে। সন্ধেবেলা আমাদের রুমেই সার্ভ করলো লিকার চা, তার সাথে ভেজ পকোড়া। খেতে সবকটাই ভালো ছিল, কিন্তু পেটটা স্বাদ দিচ্ছিল না বলে কোনোটাই আর পেট বা মন ভরে খেতে পারিনি। দেখতে দেখতে রাত্রিরের ডিনারের সময় হয়ে গেল। মেনুতে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, আর দেখতেও যেরকম ভালো হয়েছিল স্মেলটাও সেরকম ভালো বেরিয়েছিল চিকেন কষাটার। কিন্তু ওই যে ভালো ভালো খাই, বেশি বেশি খাই বলে সবাই এমন লোভ দিয়েছে, ঘুরতে গিয়ে পেটটা কিন্তু আর স্বাদ দিল না। জোকস অ্যাপার্ট, খাওয়া দাওয়া সেরে সামনে দাঁড়িয়ে আশপাশটাই একটু দেখছিলাম। ছোট্ট একটা জায়গা জুলুক, কিন্তু কি সুন্দর লাগছে। সকালবেলা একরকম সৌন্দর্য, রাত্রির বেলা আবার আরেক রকম সৌন্দর্য। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের জন্য বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।